রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন। তাঁর শারীরিক অবস্থার এই মুহূর্তের তথ্য জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকার কাছে। কেকা, আপনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন। সেই অবস্থাটা কিন্তু আমরা জানি যে এখনও সেই একই অবস্থায় রয়েছে। আর সন্ধ্যার পর থেকে আসলে এক ধরনের নেগেটিভ বার্তা ছড়িয়েছে। এই জন্য আমরা দেখেছি এভারকেয়ার হসপিটালের সামনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা এসে হাজির হয়েছে। এখানে কিন্তু বেশ ভালো রকমের ভিড়ভাট্টা আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে রাত 8:30টার দিকে আমরা দেখেছি যে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী উনি এসে পরিদর্শন করে গেছেন। আর আরেকটি কথা যেটা জানি যে মানুষের রোগ একটি গোপনীয় বিষয় এবং সেই রোগের গোপনীয়তা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি জানি, সেটুকু সম্মান রেখেই বলছি। তবে আরেকটি বিষয়, যেহেতু বেগম খালেদা জিয়া একটি দলের চেয়ারপারসন এবং তিনি 3বারের প্রধানমন্ত্রী, সেদিক থেকে বলা চলে যে তার দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু কৌতূহল রয়েছে বা আবেগ রয়েছে যে তার শারীরিক অবস্থাটা কি। সেই সেন্সেই কিন্তু আমরা বলছি যে দলের তরফে যেটা জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন। আমরা বিভিন্ন চিকিৎসক সূত্রে যেটা জানতে পেরেছি তার অবস্থা সেই অপরিবর্তিত রয়েছে। তবে আজকে কিন্তু 5 সদস্যের একটি চীনের চিকিৎসক দল এসেছেন এবং আগামীকালকে চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত একটি 17 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে। সেই বোর্ডে কিন্তু জন হপকিন্স ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমন্বয়ে, বাংলাদেশের সমন্বয়ে প্রায় 17 সদস্যের একটি মেডিকেল বোর্ড কাজ করছে এবং পৃথকভাবে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং সবার পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে সবাই দলের পক্ষ থেকে কিন্তু তার জন্য দোয়া চাইছেন। আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি যে এমনটা শোনা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা, তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করে তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হচ্ছে। এই বিষয়টা শোনা যাচ্ছে। আসলে কতটুকু পরবর্তী প্রজ্ঞাপন দেখলে হয়তো আমরা নিশ্চিত হতে পারি। তবে মানুষের মধ্যে, বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ লক্ষ্য করছি, নেগেটিভ আবেগ, এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছেও অনেককে জিজ্ঞেস করছে, এটা হচ্ছে স্বভাবতই। তবে আমরা গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে যেটা মনে করি, মানুষের ব্যক্তিগত গোপনীয়তাটা বজায় রাখা, সেই সেন্সে আমরা অনেক কিছু জানলেও কিন্তু বলি না। তবে এটুকু বলতে চাই যে তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে এবং চিকিৎসকরা তার জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার বোর্ডের তত্ত্বাবধানে কার্যক্রম চলছে। আগামীকাল চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম আসবেন, এটাই প্রত্যাশা। এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তথ্য বা তার আপডেট, শারীরিক আপডেট, সেটা আমাদের জানানো হয়নি। এইটুকুই ছিল আমার কাছে।